আসসালামু আলাইকুম। একটি জমি যখন ক্রয় বা বিক্রয় হয় তখন কিন্তু একটা রেজিস্ট্রেশন করার ব্যাপার-স্যাপার আছে। এই রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে এটা কিন্তু আপনার মাথায় নাই। এটাই আপনি কিন্তু জানতে পারবেন আপনার হাতে থাকা একটি স্মার্টফোনের মাধ্যমে। আপনাকে স্মার্টফোনের মাধ্যমে জানার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অথবা গুগল ক্রোমে যাওয়ার পর আপনাকে দলিল.com লিখে সার্চ দিতে হবে। যখন আপনি দলিল.com লিখে সার্চ দিলেন তখন আপনার সামনে একটি নতুন ইন্টারফেস শো করবে। এটি হচ্ছে দলিল রেজিস্ট্রেশন ফিস ক্যালকুলেটর। এখানে কয়েকটা অপশন আছে, এই অপশন কয়েকটা আপনাকে ফুলফিল পূরণ করতে হবে। ধরুন আমি দলিলের ধরন যাচাই করব। এখানে আমি আমার সাবকবলা ক্রয় বিক্রয় দলিলটি ক্লিক করে নিব, অর্থাৎ এইটাই আমি যাচাই করব সেহেতু এটা ক্লিক করে নিলাম। নেওয়ার পর পরবর্তী ধাপ হচ্ছে বিভাগ। আমার বিভাগটা কি, অর্থাৎ আমার বিভাগ রংপুর, আমি রংপুর সিলেক্ট করলাম। তারপরে জেলা, আমার জেলা কি, অর্থাৎ আমার জেলা রংপুর, আমি রংপুর সিলেক্ট করে নিলাম। এখন আপনার জমিটি সিটি কর্পোরেশন ভুক্ত, না জেলা সদরের পৌরসভা ভুক্ত, না ক্যান্টনমেন্ট বোর্ড, যাবতীয় অনেকগুলো অপশন আছে। তো আমার জমি এগুলো না, অর্থাৎ না, ওটাই ঠিক আছে। আমার জমির অবস্থান যাচাই করব এখন আমি, অর্থাৎ আমার জমিটি কোথায় অবস্থিত, অর্থাৎ আমার জমি উপজেলা অন্তর্গত পৌরসভার অধিভুক্ত জমি, এটাকেই আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমার সামনে পরবর্তী ধাপ চলে যাচ্ছে। এখন হচ্ছে জমির পরিমাণ কত। আমি ধরুন আমার জমির পরিমাণ 14 শতক দিয়ে দিলাম। 14 শতক দেওয়ার পর আমার জমিটির মূল্য কত, আনুমানিক একটি আমি মূল্য দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। ধরুন আমি 2 লক্ষ টাকা আমার জমির পরিমাণ দিলাম, অর্থাৎ মূল্যটা আমি 2 লক্ষ টাকা দিয়ে দেব। 2 লক্ষ দেওয়ার পর এখন আমার জমির উপরে বাড়ি, ফ্ল্যাট, ভবন বা স্থাপনা আছে কিনা এটা কিন্তু জানতে চাইছে। ধরতে গেলে আমি দিলাম যে আছে, হ্যাঁ। এখানে কিন্তু তখন কয়েকটা অপশন আসবে, যেমন স্থাপনা পরিমাণ বর্গফুট, স্থাপনা মূল্য কত টাকা। তো এগুলো যেহেতু আমার জমির উপরে নাই সেহেতু আমি না দিয়ে দেব, যারা আছে তারা হ্যাঁ দিবেন। না যখন দিয়ে দিলাম তখন কিন্তু ওই অপশন দুটি থাকলো না, তখন বিক্রেতার ধরন সাধারণ বিক্রেতা। এখন আমাকে কি করতে হবে, আমার দলিল যেটা হয়েছে সেটার পৃষ্ঠার কত, অর্থাৎ আমার দলিলের পৃষ্ঠা 10, আমি 10 দিয়ে দেব। 10 দেওয়ার পর এখন হচ্ছে ফলাফল যখন আমি ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু আপনি একটা ফলাফল দেখতে পারতেছেন। এখানে ফলাফলে অনেক কয়েকগুলো অপশন আছে। দেখুন এখানে আপনার স্টাম্প শুল্ক, ভ্যাট, রেজি ফি, স্থানীয় সরকার কর, উৎস কর, হলফনামার স্টাম্প, এন ফি, আই ফি, কোর্ট ফি, সবগুলো ফি এখানে দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু এটা প্রিন্ট করেও নিতে পারেন অথবা ডাউনলোড করে মোবাইলের মধ্যে রাখতে পারেন। তো আপনার জমি একটি গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার জমিটার কি পরিমাণ এবং আপনার জমিটিতে কতটুকু কর, কতটুকু ভ্যাট দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এগুলো মাধ্যমে যাইতে হবে। অযথা আপনি দালালের খপ্পরে পড়লে কিন্তু আপনার রেজিস্ট্রেশন ফিটা অনেক বেশি হয়ে যাবে। তাই যেহেতু একটি সাইট সরকার কর্তৃক রয়েছে, যেহেতু আপনি চাইলেই কিন্তু এই সাইট থেকে আপনার দলিলটি কি পরিমাণ, আপনার দলিলের ধরন কি, আপনার দলিলের খরচ কত হবে, আপনার রেজিস্ট্রেশন ফি কত হবে, আপনি কিন্তু চাইলেই জানতে পারবেন। তো যেহেতু আপনি এগুলো জানলেন সেহেতু আপনার সুবিধা একটাই যে আপনাকে তখন আর কথা বলা লাগবে না। আপনি সেই অনুপাতে টাকা খরচ করে আপনার জমিটি অনায়াসে সুন্দরভাবে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।